মেঘের তল বাহানায় তোমায়। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আলামিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা হবে তুফান মুভির আরেকটা গান নিয়ে, আমি ফেসে যাই। গানটিতে সুর দিছে হাবিব ওয়াহিদ। গানটা কেমন ছিল? তো এই গানটা আমি সিনেমা হলেও একবার দেখে আসছি, এখন আবার ইউটিউব থেকে দেখছি। তো আমার কাছে কেমন লাগছে, আমি যেহেতু গানটা আগেও শুনে ফেলাইছি, এখনও কেমন লাগছে আমার কাছে গানটা? ভাই, এক কথায় বলতে গেলে হাবিব ওয়াহিদের কণ্ঠের গান, হাবিব ওয়াহিদের যে কণ্ঠটা একদম মধুর একটা সুর। আপনি ওই গানটা শুনলে হারায় যাবেন গানের ভিতরে। ওর সুরের ভিতরে আলাদাই একটা ম্যাজিক আছে ওর গলায়, যার কারণে গানটা আপনার কোনো সময় বোর ফিল করবে না। এই গানটায় একটা জিনিস, তুফান মুভিটা মানে রিলিজের আগেই খুব আলোচনা হইতেছিল নাবিলাকে নিয়ে, যে সাকিবের পাশে ওরে ভালো লাগতেছে না। যারা এই কথাটা বলছেন ভাই, তারা গানটা দেখবেন। কি সুইট লাগতেছিল নাবিলাকে সাকিবের পাশে। গানের ভিতরে এক পর্যায়ে একটা জিনিস দেখা যায় যে সাকিব খান সামনে নিজের বারবার স্টাইল চেঞ্জ করতেছে, বারবার নিজের মানে ওইভাবে চশমা টশমা পইরা সেরকম একটা গেটা সেটআপ নিতেছিল। তো এই সিনটা দেখলে বোঝা যায় যে সাকিবের ভিতরে অ্যাক্টর হওয়ার একটা ইচ্ছা আছে, সে অ্যাক্টর হইতে চায়, তার অ্যাক্টর হওয়ার প্রতি আলাদা একটা গোল আছে, যার কারণে সে ওই রকমভাবে চলতে চায়। তার দেয়ালে ভরা পুরানো ছবির পোস্টার, সব থেকে ভালো লাগে ওইখানে রজনীকান্তের পোস্টার ছিল, যে নাকি আপনার মাস সিনেমার মহারথী। তো সাকিবের পারফরমেন্স কেমন ছিল এই গানে? এক কথায় অসাধারণ। নাবিলার পারফরমেন্স অসাধারণ ছিল। আর হাবিব ওয়াহিদের কণ্ঠ ভাই আলাদা করে বলার কিচ্ছু নাই, সুপার। এর থেকে বেশি বলতে পারবো না, বা বলাটা উচিত হবে না, কারণ এই সিনেমাটা এখনও কিছু কিছু কান্ট্রিতে মুক্তি পাওয়া বাকি আছে, এখনও অনেক মানুষ দেখে নাই। এখন যদি কিছু বইলা ফেলা এর থেকে বেশি রিভিল হয়ে যায়, সিনেমাটা আসলে রিভিল হয়ে যাবে। তো এর থেকে বেশি কিছু বলাটা ঠিক হবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।